ভাঙতে যতটা বেশি সময় লাগে গড়তে তার চেয়েও অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। মানুষ কখনো ব্যর্থ হয় সে জিতবে, না হয় শিখবে। বিশ্বাস করতে হলে এমন কাউকে করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা আর হাতের কাজ এক। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়, বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার সাথে থাকার নাম ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল মায়ের শাসন আর বাবার আদর। সৌন্দর্য সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। কখনো কখনো বলার জন্য অনেক কিছুই থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। বুদ্ধিমান মানুষেরা প্রতিশোধ নেওয়া পছন্দ করে না, তারা গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেয়। জীবনের সুখটা বোধ হয় তখনই লাগে যখন মনের মানুষটা সবসময় খোঁজ রাখে। সম্মান দাও, কিন্তু এতটা সম্মান দিও না যাতে তোমার সম্মানটা চলে যায়। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কষ্ট ভুগবেন না। কাউকে কিছু বলতে পারবেন না, প্রকাশ করতে পারবেন। যখন চেনা মানুষ অচেনা মতো ব্যবহার করে, তখন বুঝতে হবে যে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার কাছে বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। যার সাথে কথা না বলে থাকা যায় না, দেখবেন তার সাথেই বেশি ঝগড়া হয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি সম্পর্ক হল ভাই বোনের সম্পর্ক। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি, সে অন্য কারো হতে পারবে না। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলিয়ে মানুষ। এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এই কথাগুলো বলার মতো মানুষ সবার জীবনে থাকে না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবার বাড়িতে থাকা অভিশাপ হয়ে দাঁড়ায়, বিশেষ করে মেয়েদের। ভালোবাসা রস দিয়ে নয়, ভালোবাসা টিকে থাকে রোজগারে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে, বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। কর্ম কখনো ছোট বড় হয় না, সব কর্মই সমান, সেটা ডাক্তার হোক বা দিনমজুরি। রাগ আর অবহেলা সত্যি খুব খারাপ জিনিস, কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়। কিছু ছেলে যাকে একবার মন থেকে ভালোবাসে, তার জন্য নিজের কলিজাটাও কেটে দিতে প্রস্তুত থাকে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে, কষ্ট তোমার হবে। রাগ করে মানুষ সবই পারে না শুধু ভালোবাসার মানুষটাকে ভুলে থাকতে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। অর্থের জন্য যে মানুষগুলো তাদের ভাইবোনদের পর করে দেয়, তাদের মতন অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। কাউকে মিস করা আর কারো জন্য অপেক্ষা করা সত্যিই খুবই কষ্টের, যে করে সে জানে। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে এড়িয়ে চলছে, তবে তাকে বিরক্ত না করাই ভালো। জলের থেকেও পাতলা হল জ্ঞান, ভূমির থেকেও ভারী হল পাপ, আগুনের থেকেও উত্তপ্ত হল ক্রোধ, কাজলের থেকেও কালো হল কলঙ্ক। যে যৌতুক চায় তাকে মেয়ে নয়, ভিক্ষা দিন। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যে ঝরে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। যারা একটুতেই কেঁদে ফেলে, তাদের মন অনেক সরল হয়। নারীরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে, রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। মন খারাপ থাকলে নির্দিষ্ট ওই প্রিয় মানুষটিকে ছাড়া দুনিয়ার সবার সাথে কথা বললেও মন ভালো হয় না। জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না, চলে যায় বরং সুন্দরভাবে। কিছু কিছু সময় যখন আমি বলি আমি ভালো আছি, তখন খুব ইচ্ছা করে কেউ আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বলুক তুমি ভালো নেই। কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসিখুশি থাকুক না কেন, তখন চুপ হয়ে যায়। কোথাও যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়, আজ তা অনুভব করতে পারছি, কথাটা আসলেই সত্যি। না আনন্দে আছি না দুঃখে আছি, কেমন আছি সেটা আজ নিজের কাছে অজানা। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। অতীত শেখায়, বর্তমান কাঁদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।